আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনায় লতিরাজ কচুর আবাদ বাড়ছে। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। প্রতি হেক্টরে খরচ বাদে কৃষকের লাভ থাকছে 15 লাখ থেকে 17 লাখ টাকা। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় এবার 142 হেক্টর জমিতে লতিরাজ কচুর আবাদ হয়েছে। পলাশহাটি, মহেশহাটি, ওয়াইলপাড়া, খালপাড়া, দক্ষিণ বিশিওয়ারা সহ 20 থেকে 25টি গ্রামের অনেক চাষি লাভবান হয়েছেন লতিরাজ কচু চাষ করে। এ পর্যন্ত প্রায় 80-90 হাজার টাকার মতো বিক্রি আসছে। আশা করি ইনশাল্লাহ আরো আসবে। কচিলতের গৃহস্থী আমরা সবাই সুখ সুবিধার মতন আছি আর সবাই লাভের মধ্যে আছি। উৎপাদিত লতিরাজ কচু প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 60 থেকে 70 টাকায়। বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যাপারীরা আসে, আমাদের এখান থেকে নিয়ে যায় মাল। গড় যদি এটাকে 3000 টাকা ধরি, তাও এক একরে প্রায় 9 লক্ষ টাকা এটা বিক্রি হয়। 1.5 লক্ষ টাকার মতো আমি বেচা কিনা করছি। এ ফসল একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণ করছে, অন্যদিকে চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। এখানকার কৃষক ভাইরা তারা এই ফসলটা আবাদ করে বিগত কয়েক বছর যাবত তারা লাভবান হচ্ছে, যার কারণে আশেপাশের কৃষক ভাইরা এটা নিয়ে উৎসাহিত হচ্ছে। লতিরাজ কচু আবাদ করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি জেলার পুষ্টি চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাজারে মাছের দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারাও স্বীকার করছেন দাম বেশি, তবে কারণ বলতে পারছেন না তারাও। চাল, ডিম আর ব্রয়লার মুরগির দাম নাগালের মধ্যে। রাজধানীর কাঁচা বাজার ঘুরে জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ছোট ছোট ইলিশও বিক্রি হচ্ছে 1500 টাকার ওপরে। পাশাপাশি সব ধরনের নদীর মাছই মানুষের নাগালের বাইরে। এই চিত্র দীর্ঘদিনের। রাজধানীর বাজারে পাঙাশ আর তেলাপিয়া ছাড়া সব মাছেরই দাম বেশি। মাঝারি মানের চাষের মাছের দামও গড়ে 500 টাকা কেজির বেশি। রুই মাছ ধরেন 400 টাকা, 430, কাতল মাছ 500, ওই কাঁকড়া বেশি 350। শিং মাছ 400 টাকা, মাগুর মাছ 500 টাকা, বাইলা 750 টাকা, 400 টাকা ছোট পাইসা। এটা রুই মাছ বা দেশিটা হলো 650 টাকা কেজি, 4 কেজি সাইজ। বোয়াল মাছ 700 টাকা কেজি, নদীর পাঙ্গাস 800, আর আইন মাছ আপনি নিতে পারবেন 1000 টাকা কেজি, আর পুঁটি মাছ 800, আর আমরা পাবদা মাছ 600, শিং মাছ 600, মাগুর মাছ 600, আর বাইম মাছ 900 টাকা কেজি। এগুলি আরো সহনীয় হওয়া উচিত ছিল, কিন্তু বাজারে সাপ্লাই আছে প্রচুর, সেই অনুপাতে দাম কমা উচিত ছিল। বিক্রেতারাও স্বীকার করছেন দাম বেশি, কিন্তু কেন তা বলতে পারছেন না তারাও। আগে থেকে অনেক দাম বেড়ে গেছে, যে কোনো মাছ 100-200 টাকা কেজি দিতে পারছে। আগে বাগদা বেচতে আমরা 800, এখন বেশি 1000। এরপরে কাতল আগে বেশি 400-450, এখন 500-র উপরে কিনা, এখন বেচা 550-600। বেশিরভাগ মাছের কেজি যেটা 300 টাকা হওয়া উচিত সেটা 500 টাকা বিক্রি করছে, নাগালের বাইরে মাছ। বর্ষায় নানা কারণে সবজির দাম বাড়ে, তাই কিছুটা অসন্তোষ থাকলেও সবজির দাম নিয়ে ক্রেতাদের বড় কোনো অভিযোগ নেই। সব সবজির দামই 10 টাকা 20 টাকা বাড়তি। বৃষ্টির ভিতরে আমদানি কম, দাম বাড়তি। এমনি শাকসবজি এগুলোর দাম অনেক কমে গেছে, যা মনে করেন কল্পনার বাইরে, কিন্তু মাছের দাম কমে নাই। বাজারে লেবু পাওয়া যাচ্ছে কম দামে। স্থিতিশীল আছে পেঁয়াজ, আলু, রসুন, আদার দাম। মুরগি এবং ডিমও বিক্রি হচ্ছে সহনীয় দামে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন নারী উদ্যোক্তারা। একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তায় কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের 232 জন নারী কৃষক শুধুমাত্র চারি, গোবর ও কেঁচোর মাধ্যমে উৎপাদিত সার নিজ কৃষিজমিতে ব্যবহারের পাশাপাশি অন্যত্র বিক্রি করে বছরে লাখ টাকা আয় করছেন। সংস্থাটি বিনা খরচে কেঁচো সার উৎপাদনের কলাকৌশল দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। কেঁচো সার উৎপাদন করি, নিজেও ব্যবহার করি আর বিক্রি করি। আমি এই গোবর কারিতাস দরিদ্র প্রকল্প থেকে আমি এই ট্রেনিং পাইছি। ট্রেনিং পাওয়ার পর আমি এই ঋণ পাইছি। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।